হ্যাপি বার্থডে দেব ভার্সেস জিৎ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সেই ভয়ঙ্কর লড়াই, সেই ভয়ঙ্কর ক্ল্যাশ, সেই ভয়ঙ্কর একটা জিনিস যেটা এক সৌজন্যের লড়াই এনে দিয়েছিল। বন্ধুরা, প্রথমত বলি যে এর আগেও অনেক ক্ল্যাশ হয়েছে, যেরকম কিডন্যাপ ভার্সেস শেষ থেকে শুরু। যে ক্ল্যাশটা কিন্তু ফ্যান্সদের ভিতরেই খুব নোংরামি হয়েছিল একটা, যেটা দেখতে কিন্তু কখনোই খুব একটা শ্রুতিমধুর বা মানে শুনতে শ্রুতিমধুর বা দেখতে কখনো দৃষ্টি ছিল না, মানে ভালো ছিল না, সেটা দৃষ্টিকটুই ছিল। কিন্তু অপূর্ব বিষয় হচ্ছে যেমন জিদ্দা তেমনি দেবদা, তারা দুজনে যেভাবে একত্রিত হয়ে এই ছবি দুটোর প্রমোশন করলো, যে তোমার কিশমিশ এবং তোমার রাবণ, এই দুটো ছবি যেভাবে প্রমোশন করলো না এই দুটো মানুষ, তখন মানে জিদ্দা বললেন যে কিশমিশ আমার ফার্স্ট ছবি এবং রাবণ আমার সেকেন্ড ছবি, অবশ্যই আগে কিশমিশ দেখুন তারপরে রাবণ দেখুন। এটা যখন একটা সুপারস্টার বলে না, তখন তার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা তৈরি হয়, কারণ এখানে কোনো ভার্সেস নেই। এবং ফ্যান্সরাও কিন্তু সমস্ত রকম ভার্সেস বলে একসাথে হাত মেলালো দুজনের সাথে, কোথাও গিয়ে এটা খুব ভালো লাগলো। এবং অপরদিকে যখন দেবদার ফ্যান্সরা, দেবদাও যখন বললো, বড় বড় রিয়েলিটি শোতে গিয়ে বললো যে রাবণ আমার প্রথম ছবি, কিশমিশ আমার সেকেন্ডারি ছবি, আগে রাবণ দেখুন এবং বাংলা কমার্শিয়াল ছবিকে পাশে থাকুন। এই জিনিসটা খুব ভালো লাগলো এবং ক্ল্যাশটা ক্ল্যাশই মনে হলো না। এবং অপূর্ব বিষয় হচ্ছে যে বাংলায় যখন দেব ভার্সেস জিৎ ক্ল্যাশ হয়, সেই ক্রেজ, সেই হাইপ যে এখান থেকে এখানে ওঠে, সেটা কোথাও গিয়ে বোঝা গেল। এবং তুমি অপূর্বভাবে দেখবে যে এই ক্রেজ, এই হাইপ কিন্তু দুটো ছবির বক্স অফিসের রেজাল্টে আসে এবং দুটো ছবি দীর্ঘদিন ধরে বক্স অফিসে বিজনেস করে, দারুণ বিজনেস করে, তারপর তোর বিজনেস করে। এবং আফটার প্যান্ডেমিক একটা ঝড় বইয়ে দিয়েছিল রাবণ এবং কিশমিশ, এবং সে বছরে পরপর সব ছবি এসেছিল, মানে অপরাজিত হোক, বেলা শুরু হোক, সব পরপর ছবিগুলো ছিল আর কি। যাই হোক, তারপরেও কিন্তু রাবণ কিশমিশ তো তোমার প্রায় 100 দিনের প্লাস চলেছিল এবং আরও মানে দীর্ঘদিন ধরে চলেছিল, প্রায় 120 দিন মতন হয়তো চলেছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে এরকমই। আর রাবণের ক্ষেত্রে আমার মনে আছে 45 উইকস অবধি আমার মনে পড়ছে এখন অবধি যে চলেছিল। মানে বুঝতে পারছো তো একটা ছবি কত দিন, 44 উইকস, মানে 52 সপ্তাহে 1 বছর, তো 52 সপ্তাহের মোটামুটি কাছাকাছি গিয়ে টাচ করে গেছিলো, প্রায় 1 বছর একটা সিনেমা হলে চলা, মানে বুঝতে পারছো। এবং সিঙ্গল স্ক্রিন দাপিয়ে দিয়েছিল রাবণ ছবিটা। এবং হোয়াট আ ক্ল্যাশ ম্যান, হোয়াট আ ক্ল্যাশ, মানে একটা ক্ল্যাশ হচ্ছে সেখানে, মানে ফাটাফাটি ক্রেজ ভাই। সকালবেলা ফার্স্ট শো হাউসফুল, কি ক্রেজি ব্যাপার। এবং জিৎ ফ্যান্সরা জিদ্দাকে আগিয়ে রাখার জন্যে জিদ্দার ছবি আগে হলে গিয়ে দেখছে যে বক্স অফিসটা কোথাও গিয়ে ধরো কোনো একদিন, আর কি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল যে বক্স অফিসে কেউ একদিন একটুখানি বেশি পারফর্ম করছে, জিদ্দা একটু কম পারফর্ম করছে, আবার জিদ্দা যখন বেশি পারফর্ম করছে দেবদা তখন কম পারফর্ম। এই যে একটা ব্যালেন্সিং, এই যে একটা কী হচ্ছে বলো তো, ফ্যান্সরা একবার এখানে দেখতে যাচ্ছে, আর কি ক্রেজ, কি হাউসফুল, কি পাবলিক রিয়াকশান, বাপরে বাপ। দুটো ছবি ভয়ঙ্কর ক্রেজ ছিল। এবং আমি এই দুটো ছবি নিয়ে কেন আজকে আফটার 2 ইয়ার্স, আজকে 2 ইয়ার্স হলো এই দুটো ছবির, কেন আমি ভিডিও বানাচ্ছি জানো? কারণ এই দুটো ছবি আমার জীবনটাকে বদলে দিয়েছিল। আমি যে কোনোদিন ইউটিউবার হতে পারি, আমি যে কোনোদিন আমার চ্যানেলে যে মানে সাকসেস আসতে পারে, মানুষ যে আমার চ্যানেল দেখতে পারে, আমার মেইন চ্যানেল MFK টিভি, ওটা জাস্ট ফাটিয়ে দিয়েছিল তখন। দর্শকের এত ক্রেজ, এত চাহিদা, যে ওই দুটো ছবি নিয়ে, ওই দুটো ক্রেজ নিয়ে। এবং বিশ্বাস করো, বলতে বাধ্য হচ্ছে আজকে কিশমিশ ছবিটা দিয়ে কিন্তু প্রথম দেবদার কাছ অবধি পৌঁছানো, এবং কিশমিশ ছবিটাই কিন্তু আমাকে, মানে আমি দেব দর্শন করতে পেরেছিলাম প্রথমবার। এবং জিদ্দারও তাই, জিদ্দাও প্রথমবার জিদ দর্শন করা আমার সেই ছবি দিয়ে। এবং তারপরেই তো এত কিছু ঘটেছে, তাই না? তো মানে রাবণ কিশমিশ আমার কাছে অলওয়েজ সো মাচ স্পেশাল। এবং আমি চাই 2025-এর ঈদে জিৎ এবং দেব ভার্সেস হোক, আবার একটা তারপর তোর ধামাকা হোক গোটা বাংলা জুড়ে। ভাই, ধামাকা কাকে বলে, ক্রেজ কাকে বলে, উড়িয়ে দিক সব কিছু, ঝড় তুলে দিক বাংলায়। মানে এই দুটো হিরো যদি একবার ভার্সেস হয়ে যায় না, সেই মার্কেটে যে হাইপটা হয়, যে আগুনটা ঝরে, সেই আগুনটা যে কোনো দাবদাহ, যে কোনো তাপপ্রবাহকে হার মানাতে পারে। এটা আমার বিশ্বাস, আমি নিজের চোখে দেখেছি। যারা নিজের চোখে দেখেছে তারা জানে যে কী পাগলামি ছিল। মানে রাবণের ডিরেক্টর ইন্টারভিউ নিচ্ছি, সেটা 50,000 কাছাকাছি ভিউজ চলে যাচ্ছে। হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ। তো এরকম হোক আবার, হ্যাঁ প্লিজ হোক, কারণ দুটো ছবি তো সাকসেসফুল হয়েছিল, তাই প্লিজ এটাই বলার যে দুটো ছবি সুপারহিট যেহেতু হয়েছিল, সে কারণে আবার যেন এরকম হয়, মানে এরকম ক্ল্যাশ যেন আবার হয়, আমরা দেখতে চাই এরকম ক্ল্যাশ। হেভি মজা হবে, হেভি দাবরতোর জিনিস হবে, এবং মানে আবার দুটো ছবি বিশাল বক্স অফিস কালেকশন করবে 2025 সালে যদি হয়। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।